হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর আজকে থেকে কিন্তু অবশেষে আবেদন শুরু হলো। অনেকে কিন্তু ওয়েট করেছিলেন আপনাদের জেলায় চাকুরির বিজ্ঞপ্তি কবে বেরোবে। তবে বহু প্রতীক্ষার পর অল ওভার ওয়েস্ট বেঙ্গলে চাকুরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু বেরিয়ে এলো, যেখানে প্রচুর শূন্যপদ রয়েছে। আর আপনারা সকলে জানেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে যে আবেদন সেটি কিন্তু অলরেডি শুরু হলো। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই পেজটিতে রয়েছি। এবার কি করে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওরের সঙ্গে সঙ্গে শিক্ষাগত যোগ্যতার নোটিশটি কি করে ডাউনলোড করবেন, এক এক করে ভিডিওটি দেখতে থাকুন। সমস্ত রকম প্রসেস ভিডিওটির মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদের বলে রাখি, এখানে কিন্তু গ্রুপ ডি সহায়ক, এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কেসিআর সহ বিভিন্ন ধরনের পোস্টে চাকুরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো অন স্ক্রিনে সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিগনেশন, পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি যে পোস্টটির জন্য আবেদন করবেন সে পোস্টটির নাম। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ ডি, কেসিআর, তারপরে আমি যেটা বলেছিলাম সেক্রেটারি, সমস্ত রকম যেহেতু পোস্ট রয়েছে, কেসিআর পোস্ট রয়েছে। আপনারা যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন, একজন ব্যক্তি, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, মেল ফিমেল। আর বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আবেদনটি করা যাবে। আর এখানে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের চাওয়া হয়েছে, যেখানে গ্রুপ ডি শূন্য পদের জন্য। এর সঙ্গে বলে রাখি এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না, একদমই আপনারা ফ্রিতে আবেদন করে নিতে পারবেন। তো চলো আমি আপনাদের দেখিয়ে দিই। এরপরে দেখতে পাচ্ছেন পোস্ট সিলেক্ট করবার পরে চলে আসবে বেসিক ইনফরমেশন। এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য, বাইরে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন না, মানে যারা আদার্স স্টেটে রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে কোনো জেলায় বসবাস করে থাকুন তাহলে আবেদনটি করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন সলিউশন, জাস্ট এখানে আপনাদের যদি আপনারা ছেলে হয়ে থাকেন মিস্টার মিসেস সমস্ত রকম এখানে কিন্তু রয়েছে, মানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এরপরে দেখুন আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি রয়েছে আপনার কাছে, সেটি দেখে আপনাদের নিজের নাম, আপনার মিডল নেম যদি থাকে আপনার লাস্ট নেম বসিয়ে দেবেন। এরপরে চলে আসবেন গার্জিয়ান এখানে সিলেক্ট করবেন। সলিউশনে মিস্টার মিসেস যা হয় আপনার গার্জিয়ান রয়েছে, যেটা গার্জিয়ান নেম সিলেক্ট করবেন, মিডল নেম, এরপরে গার্জিয়ান যে লাস্ট নেম রয়েছে আপনার পিতার নাম সেটা বসিয়ে দেবেন। আর যারা মাতার নাম বসাবেন সেটা কিন্তু মিসেস সিলেক্ট করে নেবেন। এরপরে ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরিতে বিলং করে থাকুন না কেন সমস্ত রকম ক্যাটাগরি এখানে রয়েছে। যারা আনরিজার্ভ মানে জেনারেল ক্যাটাগরি তাদের জন্য রয়েছে, ওবিসি বি রয়েছে, ওবিসি এ যারা মুসলিম ক্যাটাগরিতে পড়ছেন তাদের জন্যও রয়েছে, এসটি সঙ্গে এসসি সমস্তর জন্যই কিন্তু এখানে পোস্ট রয়েছে। রিলিজন ধর্ম এখানে দেখতে পাচ্ছেন হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় আপনারা সেটা বসিয়ে দিলেন। এরপরে চলে আসবেন মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটি দেখে আপনাদের এখানে পুরো ডেট অফ বার্থ বসিয়ে দেবে, সর্বপ্রথমে ডেট, মান্থ, তারপরে ইয়ার। এরপরে আপনি কি ইডাব্লিউএস ইকোনমিক্যাল ওয়ার্কার্স যদি থেকে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, জেন্ডার মেল না ফিমেল সেটা ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার কাছে কোন আইডিটি রয়েছে, এখানে কিন্তু একটি আইডি লাগবেই, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক অথবা আধার কার্ড। তো সকলের কাছে আধার কার্ডটি রয়েছে, সেটা এখানে দিতে পারেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিডাব্লিউডি, আপনি কি ফিজিক্যাল উইথ হ্যান্ডিক্যাপ যেটা বলা হয় ডিসেবিলিটি, 40% ডিসেবিলিটি, 60% ডিসেবিলিটি রয়েছেন, সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। করার পর বাকি সমস্ত রকম দেবেন, আর যাদের নেই তারা কোনো রকম দেওয়ার প্রয়োজন নেই। অ্যাড্রেস ফর কমিউনিকেশন যেখানে আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত রকম বসিয়ে দিলেন। এরপর আপনার স্ট্রিট, আপনার পোস্ট অফিসের নাম, আপনার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত রকম আরেকবার বসিয়ে দিলেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, জাস্ট ক্লিক করে দেবেন, তাহলে একদম ফিল হয়ে যাবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এই সকল খুবই গুরুত্বপূর্ণ, এই সকল আপনারা এক এক করে বসিয়ে দেবেন। এরপর আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সে অনুযায়ী এখানে অটোমেটিকলি পোস্ট ফিল আপ করতে হবে, মানে আপনি পোস্ট অনুযায়ী যে কোয়ালিফিকেশন সেই সকল কোয়ালিফিকেশন এখানে আপনারা এক এক করে বসিয়ে দেবেন। যারা নর্মালি 12 পাসে আবেদন করবেন, 12 পাস শিক্ষাগত যোগ্যতায় 12 পাসে আবেদন করবেন। আর যারা দেখুন আপনারা 10 পাসে স্ট্যান্ডার্ড আবেদন করবেন, শুধুমাত্র মাধ্যমিক পাসেরও পোস্ট রয়েছে। এর সঙ্গে এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এক্সপিরিয়েন্স বসাবেন, যাদের নেই তারা এখানে বসানোর প্রয়োজন নেই। এরপরে চলে আসবেন, এখানে আপলোড করতে বলা হয়েছে কত কেবিতে, 50 কেবিতে আপলোড করতে বলা হয়েছে আপনার ফটোগ্রাফ, আপনার সিগনেচার, এরপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা 200 কেবিতে আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এটা আপনারা নিজ মোবাইল ফোন থেকে আবেদনটি করে নিতে পারবেন, পুরো প্রসেস কিন্তু ভিডিওটির মধ্যেই দেখিয়ে দিলাম। এরপরে ডিক্লারেশন, জাস্ট ডিক্লারেশন ক্লিক করে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন হুবহু ক্যাপচারটি বসিয়ে দিয়ে নিচে দেখতে পারবেন সাবমিট বলে একটি অপশন রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আপনাদের একটি যে ফর্ম সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে, বা আপনারা বলতে পারেন আপনার যে
যে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু এক পেজের মধ্যে কমপ্লিট করা হয়ে গেল। তো এরপর আপনারা সেই আইডিটি রেখে দেবেন পরবর্তীতে লিখিত এক্সামিনেশনের জন্য। নোটিশগুলি ডাউনলোড করবার জন্য আপনাদের এই সাইডে চলে আসতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারগুলি আপনারা দেখতে পারবেন, এখানে লিঙ্কও প্রোভাইড করা হয়েছে। জাস্ট এই লিঙ্কগুলিতে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন করবার জন্য। আর যদি নোটিশগুলি দেখতে চান জাস্ট এগুলোতে ক্লিক করতে হবে। তো সব থেকে ভালো হয় আমি যদি এই সাইডের লিঙ্ক প্রোভাইড করে দিই ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে, তাহলে কিন্তু আপনাদের সকল থেকে একদমই সুবিধা হবে। কারণ কি নোটিশটি সবার প্রথমে দেখতে চান এখানে ক্লিক করবেন, যদি আবেদন করতে চান এখানে ক্লিক করবেন। তো এই পেজটির লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে, ক্লিয়ার? সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবার যেহেতু আমি নোটিশটি দেখাইনি এখানে ক্লিক করে করে নোটিশটি দেখিয়ে দিচ্ছি। আমি সর্বপ্রথমে গ্রুপ ডির যে পোস্ট সেই পোস্টের জন্য দেখিয়ে দিচ্ছি। নেম অফ দ্য পোস্ট আমরা সবার প্রথমে চলে এসেছি গ্রুপ ডি পোস্টের জন্য। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন মেথড অফ রিক্রুটমেন্ট সেটা দেখে নেবেন। কোয়ালিফিকেশন যেটা চাইছে শুধুমাত্র দ্য সেল উই হ্যাভ পাসড 8 পাস সার্টিফিকেট ফ্রম এনি রিকগনাইজ স্কুল অর রিকগনাইজ ইনস্টিটিউট থেকে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে বলা হয়েছে আপনাদের নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা নইলে যদি আপনাদের কাছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, 8 পাসে ধরুন নেই, অনেকের থাকে না, 8 পাস না থাকলে আপনারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। 1/1/2024 অনুযায়ী যে বয়স সেটি কিন্তু ধরা হবে। সেক্ষেত্রে SC/ST হয়ে থাকলে বয়সের ছাড়গুলো এখানে আপনারা পেয়ে যাবেন। বেতন কাঠামো যেটা প্রোভাইড করা হবে, প্রবেশ করা মাত্র লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে বেতন আপনাদের স্টার্টিং হয়ে যাবে। 43,600 টাকা পর্যন্ত আপনারা যে বেতন সেটা কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারেন। আবেদনটির কিন্তু বেশি দিন আর সময় নেই। এখানে দেখতে পাচ্ছেন 21/4/2024 তারিখের মধ্যে আবেদন করে নিতে হবে। আর আপনারা এই ভিডিওটি দেখবার পর যদি আবেদনটি করে নেন তাহলে তার কোনো রকম কথাই নেই, কারণ কি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। জাস্ট এখানে 5 মিনিটে আপনারা চাইলে আবেদনটি করে নিতে পারেন। সেই প্রসেসটি কিন্তু ভিডিওটির মধ্যেই দেখিয়ে দিয়েছি। তো যেহেতু আমি আপনাদের গ্রুপ ডি পোস্টের জন্য দেখিয়ে দিলাম, সেক্ষেত্রে নোটিশটি আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কী করে বাকি নোটিশগুলি ডাউনলোড করবেন। এক এক করে ডাউনলোড করে এক করে দেখে নেবেন। এখানে কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্যই কিন্তু রয়েছে। সেক্ষেত্রে যেটা আমি বললাম SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছর, সেই ছাড়গুলি কিন্তু এখানে অবশ্যই পাবে। তো নোটিশটির মধ্যে আর তেমন কিছু নেই, এটা হচ্ছে লাস্ট নোটিফিকেশন। আপনারা কিন্তু বাকি যে নোটিফিকেশনটি রয়েছে সেটি ডাউনলোড করে দেখে নেবেন। আমি কিন্তু আপনাদের আর দেখাচ্ছি না, এক এক করে ডাউনলোড করে দেখে নেবেন। সেই লিঙ্ক আমি কিন্তু প্রোভাইড করে দিয়েছি। এরপরে ধরুন আপনাদের এই আবেদনটি করতে অসুবিধা রয়েছে, সেক্ষেত্রে রিক্রুটমেন্ট সেকশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মেল আইডি দেওয়া হয়েছে। সেই মেল আইডিতে আপনারা কিন্তু হেল্প ডেস্কের জন্য এখানে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া যদি অনলাইনে আবেদন করতে অসুবিধা থেকে থাকে এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।